হিজড়াদের চাঁদাবাজি ও যৌন হয়রানিতে অতিষ্ঠ ময়মনসিংহবাসী। বাস থেকে নগরীতে নামতেই যাত্রীদের ঘিরে ধরে জোরপূর্বক টাকা দাবি করে হিজড়াদের কয়েকটি গ্রুপ। আমরা 10 টাকা করে চায়া খাই, চুরি করে খাই না, সন্ত্রাসগিরি করি না। দেখেন মানুষকে জিজ্ঞাসা করেন 10 টাকা টাকা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় অকথ্য গালিগালাজ ও পুরুষ যাত্রীদের শরীরে হাত দিয়ে প্রকাশ্যে যৌন হয়রানি। আমার মতো বয়সী এক ছেলের কাছে বলতেছে যে প্যান্ট খুলে দাও, হয়তো টাকা দাও। সাথে পরিবারের নারী বা শিশুরা থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। চাঁদা না দিলে নারীদের সামনেই চরম বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে তারা। এমনকি খুচরা না থাকায় বড় নোট দিলে পুরো টাকাই ছিনিয়ে নেওয়া হয়। মানে ওরা যদি 100 টাকা দেয়, 10 টাকা যদি আর 100 টাকা ধরে লয়ে যাবে। ব্রিজে মাতামন্ত 20-25 জন হিজড়া একজনের নেওয়ার পর আরেকজনের করতেছে। হিজড়াদের এমন অমানবিক আচরণের হাত থেকে রেহাই পাচ্ছে না স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীরাও। তাদেরও নানাভাবে হেনস্থা করে টাকা কেড়ে নেওয়া হচ্ছে। আমরা যারা স্টুডেন্ট আছি আমরা এই বিষয়টা অনেক বেশি হ্যারাস হই, কারণ বাসা থেকে আসার পরে এরকম ভাবে টাকা চাওয়াটা এটা আমাদের কাছে লজ্জিত একটা বিষয়। ওরা সব জায়গায় ঘুরতে আমার এক হিসাব বলতেছে যে আমি তো প্রশাসনকে ঘুরতেই ডাইরেক্ট এইভাবে আমার বলতেছে। ময়মনসিংহের ব্রিজমোড় শহর নগরীর প্রতিটি বাস স্ট্যান্ডেই এখন এই আতঙ্ক নিত্যদিনের। অথচ প্রশাসনের চোখের সামনেই নাকি এসব ঘটনা ঘটলেও কোনো প্রতিকার মিলছে না। প্রত্যক্ষদর্শী সহ স্থানীয় ব্যবসায়ী ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, হিজড়াদের এই দৌরাত্ম্য বন্ধে মাঝে মাঝে কিছু উদ্যোগ নেওয়া হলেও কোনো কাজ হয়নি। দিন দিন তাদের বেপরোয়া আচরণ যেন আরও বেড়েই চলেছে। দিনে দিনে এটা আমাদের সামাজিক একটা ব্যাধি হয়ে দাঁড়াচ্ছে। এরকম ভাবে স্টুডেন্টদেরকে তৃতীয় লিঙ্গের মানুষরা ডিস্টার্ব করছে। হ্যাঁ, আমার কাছে চাইছে, আমার ইচ্ছা হয়েছে দিছি নাই, একজন মানুষের কাছে টাকা না থাকতে পারে, এই জন্য তার সাথে জোরজবরদস্তি করতে পারেন। তখন দেখি যে বেশি ওরা অত্যাচার করে, তখন কিন্তু আমরা মালিক সমিতির পক্ষ থেকে আমরা কিন্তু ওদের ব্যবস্থা নিই। হিজড়াদের এমন সংঘবদ্ধ চাঁদাবাজির কারণে সাধারণ যাত্রীদের ময়মনসিংহে যাতায়াত করা এখন চরম আতঙ্কের বিষয়ে পরিণত হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। চাঁদাবাজি একটা দণ্ডনীয় অপরাধ, এটা ফৌজদারি অপরাধ। চাঁদাবাজির সাথে যে বা যারা জড়িত হোক তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার প্রবিধান রয়েছে। এক্ষেত্রে যারা তৃতীয় লিঙ্গের যারা আছে, এরা বিভিন্ন সময় যাদেরকে যারা চাঁদাবাজি কবলিত হয়, তারা যদি আমাদের কাছে অভিযোগ করে আমরা তাদের আইনগত ব্যবস্থা